তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সেকেন্ড ইউনিট সামনে। তোমাদের বাংলা সাজেশন আমি দিচ্ছি এবং পরপর পরপর ইতিহাস ভূগোল সব পরপর দিচ্ছি। আজকে বাংলার একটা উল্লেখযোগ্য বিষয় রাইটিং পার্টের প্রতিবেদন রচনা। আমি শুধু প্রতিবেদন রচনা সাজেশন দিয়ে ছেড়ে দেব না, তোমাদের হাতে ধরে আমি নিজে হাতে লিখবো, তুমি নিজে সেটা দেখবে, নিজে হাতে সেটা লিখবে। কিভাবে লিখতে হয়, কিভাবে খাতায় কিভাবে কতটুকু লিখলে, কোথায় কিভাবে লিখলে পুরো 5-এ পাস পাবে, সেটা আমি দেখিয়ে দেবো। সেই সঙ্গে প্রতিবেদন লিখতে গেলে যে কি কি নিয়ম তোমাকে ফলো করতে হবে, আমি 10টা নিয়ম বলবো, সেই নিয়মটা একটুখানি শুনতে হবে এবং সেইগুলো যদি তুমি খাতায় সুন্দর করে অ্যাপ্লাই করতে পারো, ফুল মার্কস পাবে। কোনো রকম তোমার একটি নাম্বারও যাবে না। 2025 মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু আমার কাছ থেকে শিখে তারা কিন্তু ফুল মার্কস পেয়েছে। এমনকি বাংলাতেও ফুল মার্কস আসে, এটা তুমি জেনে রাখো। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত রাইটিং পার্টের একটা উল্লেখযোগ্য বিষয় প্রতিবেদনের সমস্ত বিষয়, শুধু সাজেশন নয়, বারবার করে বলছি, সাজেশনের সঙ্গে নিয়মাবলী, সেই সঙ্গে আমার লেখা আমি লিখে দেখাবো। তুমি মনোযোগ দিয়ে দেখো, আর যারা অভিভাবক দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনার বাচ্চাদের কাছে এটা পৌঁছে দিন, উপকৃত হবেই, এইটুকু আমি বলতে পারি। ভালো লাগলে কিন্তু একটা লাইক চাই আর অবশ্যই শেয়ার চাই। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় যে প্রতিবেদন লিখতে গেলে কি কি নিয়ম আমাদের ফলো করতে হবে। এই নিয়মগুলো যদি তুমি মেনটেন করতে পারো, তোমার ফুল মার্কস। প্রথমত, প্রতিটি প্রতিবেদনে স্থান ও তারিখ দিতে হবে, সেই সঙ্গে তো শিরোনাম দিতে হবে এবং সেটা চমকপ্রদ। দেখো, এই প্রতিবেদন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, তো তোমাদের বাড়িতে পেপার থাকে, তো পেপারে কি থাকে, একটা হেডলাইন থাকে সুন্দর। যে প্রতিবেদন লেখে তাকে কি বলা হয়? প্রতিবেদক, রিপোর্টার। তোমার বাড়িতে নিউজ পেপার থাকে, তো আমরা সেই নিউজ পেপার অর্থাৎ প্রতিবেদন শিখছি। কিন্তু তাহলে প্রথম নিয়ম কি বললাম? প্রতিটি প্রতিবেদনে স্থান ও তারিখ দিতে হবে, সেই সঙ্গে একটি সংক্ষিপ্ত শিরোনাম দিতে হবে। দ্বিতীয় যে নিয়মটা আমি বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শোনো, সবাই বুঝতে পারে এমন সহজ সরল ভাষা কিন্তু ব্যবহার করা দরকার। 3 নম্বর, প্রতিবেদক হবে নিরপেক্ষ, স্বচ্ছ দৃষ্টির অধিকারী, কোনো রকম পক্ষপাত করলে চলবে না। তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা, এটা কিন্তু এর মধ্যে আসবে না। প্রতিবেদক অর্থাৎ রিপোর্টার, সে স্বচ্ছ হবে, দূরদৃষ্টি সম্পন্ন হবে। 4 নম্বর যে নিয়মটি বলবো, প্রতিবেদনের বিষয়ে প্রতিবেদক কোনো নিজস্ব অভিমত দেবেন না। অর্থাৎ তুমি নিজের অভিমত দিতে পারবে না, আমি দেখলাম, আমি খেলাম, আমি গেলাম, না, কখনো নিজের অভিমত নয়। তুমি সংবাদপত্রের সমালোচনাও করতে পারবে না। কোনো রকম এই নিয়মগুলো কিন্তু ভেঙে দেবে না, তাহলে কিন্তু ফুল মার্কস আসবে না। পঞ্চম অর্থাৎ 5 নম্বর নিয়ম, প্রতিবেদক কোনো বিষয়ে দলের পক্ষপাতিত্ব করতে পারবে না। অর্থাৎ কোনো একটি রাজনৈতিক দল, কোনো একটি বিষয়, কোনো একটি দলের তুমি পক্ষপাতিত্ব করতে পারবে না, তুমি নিরপেক্ষ। তাহলে তুমি তোমার প্রতিবেদনকে সর্বোৎকৃষ্ট করতে পারবে। এবার বলবো ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর নিয়ম, প্রধান খবরটি আকর্ষণীয় করে তুলতে হবে। অর্থাৎ খবরের বিষয়ের থেকে যেন পাঠক না বেরিয়ে যায়, খুব আকর্ষণীয় লেখা লিখতে হবে। সপ্তমত অর্থাৎ 7 নম্বর নিয়ম, প্রতিবেদনে উচ্ছ্বাস আবেগ একেবারে থাকবে না, তাই উচ্ছ্বাস আবেগ বর্জনীয়, একদম বর্জন করতে হবে। 8 নম্বর অর্থাৎ অষ্টম নিয়মটা হচ্ছে, দৃষ্টিভঙ্গি শোভন ও রুচিসম্মত হওয়া বাঞ্ছনীয়। 9 নম্বর অর্থাৎ নবমতম নিয়ম তুমি লক্ষ্য রাখবে, প্রতিবেদনে কোনো অপ্রাসঙ্গিক অদরকারি কথা একেবারে থাকবে না, সেটা থাকা কিন্তু অনুচিত। কেবল প্রয়োজনীয় তথ্যই গুছিয়ে গুছিয়ে লিখতে হবে। এবং শেষ নিয়ম অর্থাৎ 10 নম্বর নিয়ম যেটা বলবো সেটা হচ্ছে,
মূল তথ্য বা সংবাদ অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে, তাহলেই তোমার প্রতিবেদন একেবারে 5-এ 5 বা ফুল মার্কস পাওয়ার উপযুক্ত হবে। এগুলো কি তুমি ফলো করে লেখো, শিখেছো তো কম বেশি, কিন্তু এগুলো তুমি ফলো করতে না, তাই এগুলোর ওপর ভীষণ করে ধ্যান দিতে হবে। আমার লেখা এবার দেখে নাও নিজে হাতে আমি কিভাবে লিখেছি, কিভাবে মার্জিন দেবে, প্যারাগ্রাফটা কোথায়, কতটা বোল্ড করবে মূল হেডিংটা, কোথায় কোথায় তুমি কালো কালি ব্যবহার করবে, কোথায় তুমি ব্লু অর্থাৎ নীল কালি ব্যবহার করবে, এটা খুব ভালো করে দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কিভাবে লিখছি। তারপরে আমি সাজেশনটা তোমাকে দিয়ে দিচ্ছি। 2026 মাধ্যমিক পরীক্ষা, তার টেস্ট এবং এই সেকেন্ড ইউনিট সব ক্ষেত্রে এই প্রতিবেদনগুলো তোমাকে করতেই হবে। প্রথমে পর্যাপ্ত মার্জিন দেবে, তারপর দেখো ঠিক মিডিল থেকে আমি একটু বড় করে হেডলাইন করছি, জমে উঠেছে নাট্য মেলা। এবার মার্জিনের পাশে চলে আসবে এবং একটু ছোট করে লিখবে, নিজের হ্যান্ডরাইটিং এর থেকে সামান্য ছোট, নিজস্ব প্রতিনিধি, তারপর লিখলাম কলকাতা, তুমি তোমার এলাকা লিখবে, তারপর ডেটটা বসাবে, তারপর কোলন দেবে। কোলনের পরের থেকে এবার নিজের কালিতে চলে আসবে, অর্থাৎ ব্লু দিয়ে লেখা স্টার্ট করবে। আমি লেখা স্টার্ট করলাম, তোমরা এক এক করে দেখে নাও। এইভাবে লেখা শুরু করলাম। নাট্যমেলার দ্বিতীয় দিনে লক্ষ্য করা গেছে চমৎকার সাড়া দাঁড়িয়ে নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে তৃপ্তিমিত্র মঞ্চে দুপুর 2টো থেকেই দর্শক সমাগম ঘটেছে দাঁড়িয়ে। তাদের কৌতূহল কখন শুরু হবে নাটক। আজ এই মুক্ত মঞ্চে আইপিসি শুনিয়েছে নাটকের গান। মাস থিয়েটার মঞ্চস্থ করল তাদের নাটক বিশুদ্ধ সিদ্ধান্ত। পরিচালক জ্ঞানেশ মুখার্জি। দেখো, প্রতিবেদন যদি তুমি শিখে যাও তাহলে তো সাজেশন লাগে না, নিজেই লেখা যায়। কিন্তু যারা শেখো না, দু একটা কমন নিয়ে যেতে চাও, তারা কিন্তু এগুলো বাদ দেবে না। তবে বাড়িতে এগুলো প্র্যাকটিস যদি করে যাও, যে কোনো প্রতিবেদন দিলে তুমি কিন্তু লিখতে পারবে। আমি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতিবেদন সাজেশন দেওয়ার আগে বলে দেবো 2025-এ কি এসেছিল। জল অপচয় রোধে সচেতনতা শিবির, এ নিয়ে প্রতিবেদন রচনা করো। 2024-এ কি এসেছিল, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এ নিয়ে প্রতিবেদন রচনা করো। আমি 2026-এর জন্য যে কয়েকটা প্রতিবেদন বেঁচেছি সেগুলো শুনে নাও, মনোযোগ দিয়ে শোনো, পারলে খাতায় তুলে নাও। রক্তদান জীবনদান, দ্বিতীয়ত অরণ্য সপ্তাহ পালন, 3 নম্বর দ্রব্যমূল্য বৃদ্ধি, 4 নম্বর ডাইনি সন্দেহে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, 5 নম্বর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, 6 নম্বর গ্রামীণ এলাকাতে সরকারি হাসপাতাল অথবা পাঠাগার উদ্বোধন। এরপরে রেখেছি আমাদের জীবনে উৎসবের প্রয়োজনীয়তা, এরপর রেখেছি সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, এরপর রেখেছি গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ, নেক্সট রেখেছি নাবালিকার বিবাহ রুখল পুলিশ, নেক্সট
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বন্টন, এবং আমি শেষ যে প্রতিবেদনটা রেখেছি হেলমেটবিহীন মোটর আরোহীর মৃত্যু। এইগুলো যদি তুমি করে যাও তাহলে দেখবে তোমার কোনো সমস্যা হবে না। তবে এর বাইরে তুমি প্র্যাকটিস করবে যে কোনো খেলা প্রসঙ্গে একটা প্রতিবেদন, যেমন আইপিএল জিতলো আরসিবি, এটা করো, প্র্যাকটিস করো, মজা লাগবে, স্যারের বলো। আর যদি অসুবিধা হয় আমাকে জানিও, আমি দিয়ে দেবো। আর তুমি করবে অপারেশন সিঁদুর, খুব মজা লাগবে। এটা তো করার পর তুমি যদি একটা প্রতিবেদন অতিরিক্ত করে রাখো তাহলে মনে খিদেটা আরো মিটে যাবে। সেটা হচ্ছে বিমান দুর্ঘটনা। আমরা জানি সম্প্রতি আহমেদাবাদে একটা বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনা আমাদেরকে সবাইকে মানে নাড়িয়ে দিয়েছে। কাজেই তুমি এই বিমান দুর্ঘটনা নিয়ে একটা প্রতিবেদন লিখতে পারো। তো কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর কোনো প্রশ্ন থাকলে, কিছু প্রতিবেদন আমার কাছ থেকে নেওয়া থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।